ব্যাক টু ব্যাক সিরিজ জিতে টাইগাররা এবার চাপে। ফিট মুস্তাফিজকে দেখা যাক কিউইরা কোন পাল্লায় মাপে। শততম ওডিআই খেলতে নামছেন লিটন দাস। রানের খরা অনেক দিনের, প্রতিপক্ষ ব্ল্যাক ক্ল্যাপস হলে দীর্ঘতম দীর্ঘশ্বাস। ডিপিএল দলবদলে শেষ বেলার চমক, লিটন মিরাজ একই দলে। ইন্টারন্যাশনাল ডিউটির ফাঁকে ওদের খেলাবে কোন কৌশলে। বাফুফের কোচেস শর্ট লিস্টে অপশন কত, দু একটা সিভি তো চোখ কপালে তোলার মতো। 6 ম্যাচ পর আরাধ্যের প্রথম জয়ের দেখা পেলেও সন্তুষ্ট নয় কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। দলের হতশ্রী অবস্থায় ভক্তরা আঙ্গুল তুলেছে টিম ম্যানেজমেন্টের দিকে। কারো কারো মতে রাজনৈতিক রোশনালে মোস্তাফিজকে সরিয়ে না দিলে দেখতে হতো না এমন পরিণতি। শিরোপার প্রত্যাশা দূরে রেখে চলতি মৌসুমটা সম্মানের সাথে শেষ করাটা এখন একমাত্র আশা কলকাতাকে ঘিরে। 2024-এর চ্যাম্পিয়নদের এমন হাল হবে কে ভেবেছিল। একটা জয় পেতে 6 ম্যাচের অপেক্ষা কলকাতা নাইট রাইডার্সের। শিরোপা তো দূরের ব্যাপার, প্লে অফস খেলাটাই অসম্ভব মনে হচ্ছে কলকাতার। দলের এমন ভরাডুবি নিজেদের আইপিএল ইতিহাসে বিরল। এত নাম, এত দাম, তবুও মাঠের ফল কোথায়? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে নিয়ে, যার পেছনে 25 কোটির বেশি রুপি ঢেলেও প্রতিদান শূন্য। তবে প্রশ্ন উঠছে, সমস্যা কি শুধুই খেলোয়াড়ের, নাকি খেলোয়াড় সাজানোর পরিকল্পনাতেও? এত টাকা খরচা করেও মনে হচ্ছে টিমটা কোথাও না কোথাও অনেক ফল্ট হয়ে গেছে। বারবার হারার কারণে আমরা মনক্ষুণ্ণ হচ্ছি, এটা ভালো হচ্ছে না। ম্যানেজমেন্টকে অবশ্যই খেয়াল রাখা। 18 বছরে আমার জানা নেই যে কেকেআর হাল এরকম হবে। ক্রিকেট বোদ্ধাদের অনেকেই মনে করছেন গলতটা আরো গভীরে। কেকেআরের ব্যাটিং আছে, নাম আছে, কিন্তু বল হাতে ধারাবাহিক চাপ তৈরির জায়গায় ঘাটতিও স্পষ্ট। ওপেনিং, মাঝের সারি, এমনকি বিদেশি সমন্বয়, সব জায়গাতেই অনিশ্চয়তা দেখা যাচ্ছে। পরিবর্তনের কথা বলছেন খোদ অধিনায়ক রাহানেও। কলকাতার ভরাডুবিতে আলোচনায় এসেছেন মোস্তাফিজুর রহমানও। বাংলাদেশি পেসারকে বাদ না দিলে কেকেআরের বোলিং আক্রমণে বাঁহাতি বৈচিত্র্য, কাটার, স্লোয়ার সবই যোগ হতে পারত। বল হাতে যে ভারসাম্যের খোঁজে শাহরুখ খানের দল, তার অভাব একটু হলেও কাটতো। মোস্তাফিজুর রহমান তিনিও ভালো ছিল, জানি না কিসের জন্য তাকে খেলানো হলো না। তিনি থাকলে ভালো খেলতেন। পেস বোলার সেরকম নেই, রাজনৈতিক কিছু ব্যাপারে হয়তো ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে যারা টিকিট কাটে, তাদের ভালোবাসার প্রতিদান কে দেবে? কিংবা যাদের হৃদয় ভাঙে টিভির সামনে, তাদেরও বা দায় কে নেবে? ভক্তরা এমন প্রশ্নই তুলছেন, তবে আশাও রাখছেন প্রিয় দলের খারাপ সময় কেটে যাবে খুব দ্রুতই। দলবদলে বড় চমক লেজেন্ডস অফ রূপগঞ্জের। সাদা বলের দুই অধিনায়ককে দলে ভিড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবটা। তবে শঙ্কা জাগছে লিটন দাস, মেহেদী হাসান মিরাজকে মাঠে পাওয়া যাওয়া নিয়ে। ন্যাশনাল ডিউটির জন্য খেলতে না পারলেও অধিনায়ক হতে পারেন মিরাজ। পেয়ে হারানোর বেদনাটাই যেন পোহাতে চায় ঢাকা প্রিমিয়ার লিগের দল লেজেন্ডস অব রূপগঞ্জ। সাদা বলের দুই অধিনায়ককেই ডেরায় ফিরিয়ে চমক দেখিয়েছে ক্লাবটি, কিন্তু আড়ালে বসে যেন হাসছে পাকিস্তান সিরিজ। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি, দেন ওখান থেকে বের হয়ে যে কটা গেম আমরা সুযোগ পাবো আমরা চেষ্টা করব ক্লাবকে কিভাবে হেল্প করা যায়। জাতীয় দলের ডিউটি যখন প্রথম কথা, তখন টেস্ট দলের নিয়মিত মুখ লিটন মিরাজের জন্য ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ কম। কেননা ডিপিএল শুরু 4 তারিখ, আর এর আগে শুরু পাকিস্তানের বিপক্ষে জোড়া টেস্টের প্রস্তুতি। দুই ভেন্যুতে খেলা, সিরিজ শেষ হতে হতে আবার কেটে যাবে মে মাসের প্রথম 3 সপ্তাহ। আর ততক্ষণে লেজেন্ডস অব রূপগঞ্জ টুর্নামেন্টে লিটন মিরাজদের ছাড়া বেশ কিছু ম্যাচও খেলে ফেলবে। আইকন হয়েও তাই হাতে গোনা কয়েকটা ম্যাচই ভাগে পাবেন লিটন মিরাজরা। নির্ভর করে কখন তারা ক্রিকেট ন্যাশনাল টিম থেকে তারা রিলিজ পায়, এবং তার রিলিজ পাওয়ার পরে কখন আমার টিমের সাথে ফিকচার মিলে সে কটা ম্যাচ তারা খেলবে। যে কটা অ্যাভেলেবেল থাকে সবই খেলবে। ম্যাচ খেলার সংখ্যাটা হতে পারে কম, তবে দুজনের মধ্যে একজনকে অধিনায়ক করার কথা বললে সে নামটা আসবে কার? মালিক পক্ষ ভারটা ছেড়ে দিলেন দলের দুই বড় তারকার ওপর। দুজনেই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন। না এই যে 50 ওভারে ক্যাপ্টেন আছে, ওরা কে ক্যাপ্টেন। আর ওরা না থাকলে আমরা হয়তো বা চিন্তা করছি যে এদের বাইরে যারা অ্যাভেলেবেল আছে, আমাদের ন্যাশনাল টিমের আরও প্লেয়ার আছে, নাসুম আছে, শেখ মেহেদি আছে, তারপরে আমাদের শরীফুল আছে, অনেক অ্যাভেলেবেল যারা থাকবে ওদের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন হবে ইনশাআল্লাহ।
জাতীয় দলে একসাথে খেললেও প্রিমিয়ার লিগে খেলা হয়নি লিটন মিরাজের। রূপগঞ্জের ডেরায় দুই টাইগার স্বপ্নটাও দেখছেন একই, সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়ে দলকে করতে চান চ্যাম্পিয়ন। শিরোপা জেতার জন্য ভালো দলও গড়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। নাসুম, শেখ মাহিদি, শরীফুলদের সাথে সাইফ হাসানের মতো তারকারাও আছে লেজেন্ডসে। শিরোপা জেতার সব উপকরণই আছে লেজেন্ডস অফ রূপগঞ্জের। অপেক্ষাটা এখন মাঠের লড়াইয়ে সেরাটা দেয়ার। আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের ইতি টেনেছেন পেসার রুবেল হোসেন। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে তাকে সম্মাননা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পুরোপুরি ক্রিকেট ছাড়ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, এখন থেকে কেবল ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন। 2021 সালের এপ্রিলে সবশেষ নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়েছিল রুবেলের। 2020 সালের পর থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি রুবেল। ক্যারিয়ারের 100তম ওয়ানডে ম্যাচের সামনে দাঁড়িয়ে লিটন কুমার দাস দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়েছে। এই পথ পাড়ি দিয়েছেন বহু উত্থান পতন, সাফল্য আর ব্যর্থতায়, কিন্তু ওয়ানডেতে ফর্ম ফিরে পেতে এবার লিটনের লড়াই যেন ফুরোচ্ছেই না। 100 নম্বর ওডিআই খেলতে নেমে কি লিটন নিউজিল্যান্ডের বিপক্ষেই নিজের ব্যাট প্যাচ কাটিয়ে উঠতে পারবেন? ওপেনিংয়ে তানজিদ তামিম কিংবা সাইফ হাসান অন অ্যান্ড অফ। টপ অর্ডারে নেমে তাওহিদ হৃদয় সাপোর্ট দিতে কখনো পারেন কখনো না, কিন্তু একটানা ওপরের দিকে ব্যাট করেও লিটন দাস নিজের কাজটা ঠিক যেন শেষ করে আসতে পারছেন না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার তিনি। দেখতে দেখতে ইন্টারন্যাশনাল সার্কিটে পার করে ফেলেছেন অনেকটা সময়। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলবেন 100তম ম্যাচ। কতটা দিতে পারছেন নির্ভরতার প্রতিদান। যে ব্যাটার টাইগার টপ অর্ডারে 100 নম্বর ম্যাচ খেলতে নামবেন, অবিসংবাদিতভাবেই তিনি ওই দলের সেরা খেলোয়াড়ই হবেন। কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বলছে, এই ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং অর্ডারের মাথার দিকে নেমে সবশেষ 50-র দেখা তিনি পেয়েছেন 2023 সালের অক্টোবরে। সেবার তার ব্যাট থেকে এসেছিল 66 রানের ইনিংস। তারপর কেটে গেছে প্রায় 2.5 বছর। লিটনও ওয়ানডেতে ব্যাট হাতে নেমেছেন 18 বার, কিন্তু আর একবারের জন্য পার করতে পারেননি 50-এর মাইলস্টোন। গেল 3 ওয়ানডেতে লিটন ফিরেছেন 40-এর ঘরে। তার মানে দলের হাল ধরেছেন, উইকেটে থিতু হয়েছেন, কন্ডিশনের অবস্থা ভালোভাবেই বুঝেছেন। তবু নিজের ইনিংসটা বড় করতে পারেননি, আউট হয়ে গেছেন। একটা সময় ধারণা করা হতো লিটন হয়তো নতুন বলে খুব বেশি সুবিধা করতে পারছেন না, কিন্তু এই গ্রাফ বলছে ওয়ানডেতে ওপেনিং এর তুলনায় 3 এবং 4-এ লিটনের গড় রান কম। মিডল অর্ডারে মানে 5 নম্বরে তাকে দুর্দান্ত মনে হচ্ছে বটে, তবে ওই পজিশনে ব্যাটিং করেছেন মোটে 4 ম্যাচে। আগের পরিসংখ্যান যাই হোক, একজন লিটন দাস মানেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। ব্যাট প্যাচের দৈর্ঘ্য যত দীর্ঘই হোক, 100 ওয়ানডে ম্যাচ খেলা মুখের কথা নয়। ওর অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করছে বাংলাদেশের ক্রিকেটকে। তবে ম্যাচ আর পরিসংখ্যানের পাতায় তার ছাপও চাই, কারণ লিটন এখন আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। ডিপিএলে একই দলে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।